নমস্কার বন্ধুরা, আমি রত্নার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে চিলি সয়া কিংবা চিলি সয়াবিনও আপনারা বলতে পারেন। এই চিলি সয়াবিনটা ছোট থেকে বড় সকলেরই পছন্দ হবে, আর খেতে কিন্তু এই চিলি সয়াবিন চিকেনকেও হার মানাবে। তাহলে চলুন আমি কিভাবে এই চিলি সয়া বানিয়েছি আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিলি সয়া কিংবা চিলি সয়াবিনও আপনারা বলতে পারেন। এখানে আমি এক বাটি সয়াবিন দিয়ে দিয়েছি, আর এক বাটি দিয়ে দেব। এখানে আমি এই বাটির 3 বাটি সয়াবিন দিয়ে দিয়েছি। সয়াবিনটা দেওয়ার পর এবার আমি গরম জল দিয়ে দেব। আপনারা চাইলে ঠান্ডা জলে সয়াবিনটাকে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখতে পারেন, না হলে এইভাবে গরম জলে 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবেন। আমি 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। এখানে আমি কয়েক ক বড় দানা রসুন নিয়েছি, আর 4 টুকরো ছোট ছোট আদা নিয়েছি। আদা আর রসুনটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। সয়াবিনটাকে আমি 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার সয়াবিনটাকে 2-4 বার ঠান্ডা জল দিয়ে ধুয়ে এইভাবে হালকা করে জলটা বের করে নেব। এবার আমি সয়াবিনটাকে ম্যারিনেট করে রাখবো। সয়াবিনটা ম্যারিনেটের জন্য প্রথমে একটা ডিম দিয়ে দেব। আপনারা চাইলে ডিমটা না দিয়েও করতে পারেন। এবার দিয়ে দেব এই চামচের হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, দিয়ে দেব 1 চামচ সয়া সস, 1 চামচ লবণ, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব এই বড় চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার। প্রথমে 2 চামচ দিয়ে আমি মেখে নেব, প্রয়োজন হলে পরে আরেকটু দিয়ে মেখে নেব। এবার সবকিছু দিয়ে ভালো করে মেখে নেব। সবকিছু দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আপনাদের হাতে একদমই সময় না থাকলে তাহলে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবেন। সয়াবিনটা ম্যারিনেট হতে হতে এখানে আমি পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম কেটে নেব। প্রথমে আমি পেঁয়াজটা কেটে নেব। পেঁয়াজটা কেটে নেওয়ার জন্য দেখুন, ছুলে নেওয়ার সময় আমি মুখের কাছ থেকে এইভাবে তুলে নিয়েছি। এই দেখুন, এইভাবে আমি 3 ফালি করে নিলাম। এই যে 3 ফালি হয়ে গেছে, এই দেখুন সুন্দরভাবে উঠে যাবে। দেখেছেন? এই দেখুন, হাত দিয়ে চাপ দিলেই সুন্দরভাবে উঠে যাচ্ছে। পেঁয়াজ কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকামটা কেটে নেব। প্রথমে মাঝখান দিয়ে কেটে নেব। এবার আমি 3 টুকরো করে নেব। দেখেছেন, 3টে ফালি করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এই দেখুন, আমি এই সাইজের করে কেটে নিয়েছি। এবার আমি টমেটোটা কেটে নেব। সয়াবিনটা আধ ঘন্টা ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি কড়াইতে রিফাইন অয়েল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে। এবার আমি সয়াবিনগুলো দিয়ে দেব।
হালকা লাল লাল করে সয়াবিনগুলোকে ফ্রাই করে নেব। এই দেখুন সয়াবিনগুলো আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। বাকি সয়াবিনগুলো আমি একইভাবে ভেজে নেব। এবার আমি সয়াবিন ভেজে নেওয়া তেলটা আবার কড়াইয়ের ওপর দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসেছে, এবার আমি দিয়ে দেব হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, দিয়ে দেব পেঁয়াজ। ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম। এখানে নিয়েছি এই চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকে ভালো করে জলের সঙ্গে গুলে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে আমি 5 মিনিট ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো এই চামচের 1 চামচ টমেটো সস, মিশিয়ে নেব। দিয়ে দেবো এই চামচের 2 চামচ সয়া সস। এবার ভালো মতো মিশিয়ে নেব। এবার আমি ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দেব। দিয়ে দেব টমেটো, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব সামান্য পরিমাণ গরম জল। ভালো করে মিশিয়ে নেব। এবার আমি গুলে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে নাড়িয়ে নেব। এবার গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে ভালো মতো 5 মিনিট ফুটিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমার চিলি সয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো গ্রেভিটা রাখবেন। এই দেখুন আমি এইরকম গ্রেভি রেখেছি। এই দেখুন বন্ধুরা, আমি প্লেট নিয়ে নিয়েছি। এবার চিলি সয়াবিনটা আমি নামিয়ে নেব। এই দেখুন নামিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি চিলি সয়াটা প্লেটে নামিয়ে নিয়েছি। এইভাবে আপনারা বাড়িতে রান্না করবেন। রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।